বলে না হচ্ছে মানুষ কষ্টে, কষ্টে হচ্ছে শিখে। সো অ্যাকচুয়ালি আমি কারো কাছ থেকে ইন্সপায়ার হইনি। আমি নিজের থেকেই হয়েছি যেহেতু মানে অনেক কন্ট্রোভার্সিয়াল হচ্ছে আমার জীবনে ইয়ার গিয়েছে। তো চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। অ্যাকচুয়ালি ওসব কষ্টে, কষ্টে না মানুষ হচ্ছে ডিফারেন্ট হয়ে যায়। সো আমি মনে করি যে আমার এই পথ বেছে নেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই একটি প্ল্যান ছিল যে হচ্ছে আমি এসব কাজে না করে আমি হচ্ছে দ্বীনের পথে চলবো। চমৎকার। আপনার এই আশা পূর্ণ হোক। সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে যখন আপনি সাইবার বুলিং এর শিকার হতেন, আপনাকে নিয়ে অহেতুকও অনেক সময় ট্রোল করত। মানে লুবাবার নামটি একসময় ট্রলে পরিণত হয়ে গিয়েছিল, যেটা কারণে অকারণে। এই সাইবার বুলিংটা একজন কিশোরী বা একজন তরুণীর বা একজন তরুণের মনে আসলে কতটা আঘাত করে? আমি যদি একদম ডাইরেক্টলি বলি অন দ্য পয়েন্ট, অ্যাকচুয়ালি সাইবার বুলিং আমি যেই সাইবার বুলিং বা হচ্ছে ট্রোলের শিকার হয়েছি, এটা আমি মনে করি কোনো বাচ্চারই শিকার হওয়া উচিত না। কারণ যেই পর্যায়ে আমার মানে পার্সোনাল লাইফটা গিয়েছিল, পার্সোনাল বা পাবলিক লাইফটা গিয়েছিল, ওইটা হচ্ছে সব জায়গায় হচ্ছে মানে যা করছি না কেন সেটা হচ্ছে মিম বানানো হচ্ছিল। তো আমি মনে করি যদি মানে কিশোরী ইনকাম ফেস করে, তো অফকোর্স তার মেন্টাল হেলথ খুবই বাজে হবে। আজকাল তো আমরা মা বাবার সাথে সব কিছু শেয়ার করি না, কিন্তু আমরা আমাদের যে টিনেজের বয়সটা আমরা হচ্ছে নিজের ভিতরেই রাখতে পছন্দ করি। সো আমি মনে করি যে হচ্ছে খুবই ডিফিকাল্ট হতে পারে একটা মানুষ মানে আমার মতন বাচ্চাদেরকে ইনকাম ট্রোলের শিকার হতে অ্যাকচুয়ালি খুবই ডিফিকাল্ট হতে পারে। মানে কেউ বুঝতেও পারে, নাও বুঝতে পারে, না বুঝে অন্য খারাপ কিছুও করতে পারে। তো আমি মনে করি খুবই ডিফিকাল্ট একটি ওয়ে এটা।